তো সৌম্য স্যার খুব বড় করে বাড়িতে সরস্বতী পুজো আয়োজন করতো। ভেতর থেকে তো তোমরা দেখিয়ে নিলে, বাইরেও খুব সুন্দর সিম্পলের মধ্যে ডেকোরেশন করেছে। একবার যখন বাইরে যাবো তখন দেখিয়ে দেবো যদি পারি। ফাইনালি আমার এখানে স্নান শেষ হলো। অনেক ভিড় তার মধ্যে করলাম কোনোভাবে। তোমাদেরকে একবার ঘাটে দর্শন করে দিচ্ছি, করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে, আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমাদের এই বছরের সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটবে, খুব তোমরা ভালো করে পুজো করবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বন্ধুদের সাথে বেরিয়ে অনেক আনন্দ করবে। যাই হোক, উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যারা কিনা স্টুডেন্ট আছো তাদের তো এই দিনে আনন্দই আলাদা। আমার মনে আছে যে ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলে সরস্বতী পুজো হতো না, বাট আমাদের কম্পিউটার স্যার যে ছিল সৌম্য স্যার, তো সৌম্য স্যার খুব বড় করে বাড়িতে সরস্বতী পুজো আয়োজন করতো অ্যান্ড আমরা ওখানেই সবাই মিলে যেতাম। এত মজা হতো স্কুল লাইফে, শুধু ওয়েট করতাম যে কখন সৌম্য স্যারের বাড়িতে সরস্বতী পুজো হবে, আমরা সব বন্ধুরা মিলে যাব। অবভিয়াসলি আমরা মানে যে কোনো এথনিক ওয়্যার পরেই যেতে পারতাম। তো খুব আনন্দ হতো, খুব আনন্দ হতো। এখন সেই দিনগুলোকে অনেক মিস করি, বাট এখনও যারা কিনা স্কুল অ্যান্ড কলেজে আছো মন ভরে আনন্দ করে নাও। আমাদের সোসাইটিতেও কিন্তু আজকে সরস্বতী পুজো আছে। আর একটা জিনিস সেটা হচ্ছিল, এইবার সরস্বতী পুজো যতটা আমি জানতে পারলাম 2 দিন পড়েছে, মানে সানডেও পড়েছে বা মানডেও পড়েছে। কিছুজন রোববার পালন করছে, কিছুজন নাকি সোমবার পালন করছে, যতটা আমি শুনতে পেলাম। তো আমাদের সোসাইটিতে আজকেই পুজো আছে, তো একটু পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ভালোভাবে তারপর যাব সোসাইটির পুজো দেখতে। কালকের ব্লগটা যারা যারা দেখেছো জানো যে অনেক কটা জিনিস এনেছিলাম। এবার এইগুলোকে ভালো করে গুছিয়ে নেব অ্যান্ড স্টোর করার জন্য না এরকম ডাব্বাও নিয়ে এসেছি। একটা ভালো জিনিস কি বলো তো, এই ডাব্বাগুলো কালকে অফারে পেয়েছি। 3টে এরকম ডাব্বা 199-এ পেয়েছি। এটা নাকি প্রাইস হচ্ছিলো 799, বাট অফার ছিল বলে ভালো প্রাইসে আমরা এটা পেয়ে গেছি। এখন এগুলো গুছিয়ে নিই। এইগুলো গুছাতে আজকে এত টাইম লেগে গেল যে কি বলবো, বাট ফাইনালি ইট ইজ ডান। তোর জন্য না বাবা। কি বলছিস সবেত? হ্যাপি বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। বলছে আমার জন্য আনি কেন বলে মারছে। থ্যাংক ইউ। খেয়ে নিল, এ ভগবান। কি বলছিস সবেত? ম্যাঙ্গোর জন্য হ্যাপি বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে বাবা। কলা নিয়ে এসছে। হ্যাঁ খা, কলা খাবি? লিজ না রাখছে, পছন্দ হয়েছে ওর কলা। তো সকালবেলা সবকিছু ওই কৌটোতে ভরে রেখে দিয়েছিলাম। এবার আমি তো অনেক লম্বা, তাই আমার হাত ওই অবধি পৌঁছাবে না। অমিতকে ডেকে এখন ওকে বলবো এগুলো সব উপরে মানে রেখে দিতে। এইগুলো হচ্ছিল আমাদের এক্সট্রা গ্রসারিজ। তো যখন যখন লাগবে তখন ওখান থেকে পেরে নেবো। বাট আপাতত যেইগুলো লাগবে ফর দ্য নেক্সট 10 days আমার সব কিছু গোছানো হয়ে গেছে। 10 days-এর পরে এইগুলো লাগবে, তো আপাতত উপরে রেখে দেবো। আর আমাদের এখানে না, দাও দেখাচ্ছি তোমাদের, এইখানে না উপরেও অনেক স্টোরেজের স্পেস আছে, তো আরামসে সব জিনিস ধরেই যাবে। এখন আমি দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে যাব হচ্ছিল আমাদের এখানে মণ্ডপে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড এখন তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করে নেবো, তারপরে রেডি হয়ে নিচে যাব। যাই হোক, যখনই আমরা ডার্ক স্পট রিলেটেড কিছু জানি বা কিছু ট্রিট করতে চাই বা পিগমেন্টেশন রিলেটেড কিছু ট্রিট করতে চাই না, তখনই আমরা একটা জিনিসে খুব রিলাই করি, সেটা হলো ভিটামিন সি। এবার যেটা প্রবলেম হয় উইথ ভিটামিন সি অনলি, সেটা হচ্ছিল না স্কিন ব্যারিয়ারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তারপর একটা হয় না যে একটা রেডনেস এসে যায়, একটা ইরিটেশন এসে যায় স্কিনে, যেটা কিনা ভালো লাগে না। মানে তুমি কতদিন ধরে ওই রেডনেস নিয়ে থাকবে। তো একটা সলিউশন আছে, সেটা হচ্ছিল ভিটামিন সি যখন সেরামাইডের সাথে মিক্স করে যদি কোনো একটা প্রোডাক্ট হয়, সেটা কিন্তু স্কিন ব্যারিয়ারটাকেও প্রোটেক্ট করে। যেটা আমি ইউজ করি অ্যান্ড খুবই ভালো কাজ করে ফর স্কিন, সেটা হচ্ছিল এইটা। এটা হচ্ছিল ডক্টর শেতে সেরামাইড অ্যান্ড 10% ভিটামিন সি অ্যাম্পিউল সিরাম। বেসিক্যালি এটা হচ্ছিল নন ইরিটেটিং ব্রাইটনিং সিরাম। দিস প্রোডাক্ট ইজ প্যাকড উইথ দি পাওয়ার অফ নেচার অ্যান্ড সায়েন্স। এটাতে আছে পাওয়ার অফ সেরামাইড অ্যান্ড ভিটামিন সি, যেটা কিনা তোমাদের দেবে ব্রাইট স্কিন। সেরামাইড রিপেয়ার করে স্কিন ব্যারিয়ার অ্যান্ড এনশিওর করে যে কোনো রকম যাতে ইরিটেশন না হয়। এটার মধ্যে আছে হচ্ছিল 99% পিওর ভিটামিন সি, তাই জন্য তোমরা খুব ইজিলি রেজাল্টটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদমই কিন্তু একটা লাইট ওয়েট ফর্মুলা অ্যান্ড ইজিলি স্কিনে অ্যাবজর্ব করে যাচ্ছে।
অলসো এটার টেক্সচারটা কিন্তু একদমই এরকম গ্রিসি না। নিচে ডেসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিঙ্ক মেনশন করে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো আমি আর অমিত রেডি হয়ে গেছি, এখন আমরা মণ্ডপের ওইদিকে যাচ্ছি। একটা শাড়ি কিনেছিলাম সোনাঝুরি হাট থেকে, ভেবেছিলাম আজকে পরবো, তারপর ভাবলাম যে 10-15 মিনিটের জন্য যাবো, আজকে তো পুজোও করার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। তো ভাবলাম শাড়িটা রেখে দিই। ইউজুয়ালি আমাদের বাড়িতে অনেক পুজো পাঠ তো হয়, তো তখন নতুন শাড়ি লাগে বা ধোয়া শাড়ি লাগে, তো তখন পরে নেবো। এখন যাওয়া যাক, চল। বাই দ্য ওয়ে, এই যে কুর্তিটা তোমরা দেখছো, এটা আমাদেরই ফ্যামিলি মেম্বার, মানে পশপাড়ের ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন আমাকে গিফট করেছিল 2 বছর আগে। বাট আজকে ফাইনালি সেটা বার করে আমি পরেছি, কারণ হলুদ কালার ইউজুয়ালি লোকে সরস্বতী পুজোর দিন পরে। আজকে কিরকম একটা ভুতুরে মেঘলা ওয়েদার হয়ে আছে, বলো অমিত? আলো না বেরোলে, সূর্য না বেরোলে ঠিক মতন ভাবে ভালো লাগে না। দেখে নাও, এটা হচ্ছে ব্যাক সাইড। এবার আমরা এই দিক থেকে ঘুরে সামনে যাব। এসে গেছি আমরা মণ্ডপে, বাইরে সবাই বসে আছে। এখানে এসে ঠাকুরকে এবার নমস্কার করে নিই। ভেতর থেকে তো তোমরা দেখিয়ে নিলে, বাইরেও খুব সুন্দর সিম্পলের মধ্যে ডেকোরেশন করেছে। একবার যখন বাইরে যাবো তখন দেখিয়ে দেবো যদি পারি। কী বলতো, অনেক লোক বসে থাকলে না তখন একটু লজ্জা লাগে। বেশি লোক নেই, অল্প স্বল্পই লোক আছে, বাট মাঝে মাঝে ব্লগ করতে যাই না কেন, কলকাতা আশেপাশে কিন্তু বেশি লজ্জা লাগে। তোর লাগে? আমার তো লাগে। লাগে তো তুই তুলে দিবি? আমার লাগে বলেছি, আমি বলেছি আমার লাগে। দেখে নাও সামনে থেকেও কেমন লাগছে মণ্ডপটা, দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 5-10 মিনিট একটুখানি দাঁড়িয়েছিলাম, একটুখানি সব কিছু দেখলাম, ঠাকুর নমস্কার করলাম। এখন আবার উপরে চলে যাচ্ছি। ভালোই করেছি বল, আমি শাড়িটা পরিনি আজকে। হ্যাঁ, এরকম সময় যেন শাড়ি পরে কোনো মানে হয় না। এইটুকু সময়ের জন্য না, অন্য একদিন যখন বাড়িতে পুজো থাকবে তখন ওইটা পরে নেবো। কি বলিস? কি কিছু বলো? হ্যাঁ ঠিক আছে। আমি এরিয়াকে এখন গাড়ির দিক যাচ্ছি। আমাদের গাড়ি কেন, ওখানে একটা কালকে কম্বল কিনেছিলাম, সেটা রয়েছে, সেটা নিয়ে যাবো উপরে। ওরা একবার ভালো যখন নিচে এসেছি নিয়েই যাই একবার। তাইকে বলেছিলাম তোমাদের বাড়ি থেকে কম্বলটা দেখিয়ে দেবো, তারপর ভুলে গেছি কম্বল দেখাতে। আর সত্যি কথা বলতে কি হয়েছে, এদিক চল, ওদিক কোথায় যাচ্ছিস? না, আমি দমের জন্য এদিকে ঘুরলাম, তুইও পারিস। বল কি বলছিস? আর একটা কথা, সেটা হচ্ছে কম্বলটা না এত পছন্দ হয়েছে, যেরকম মানে হচ্ছিল আমার ঘরের পর্দার কালার হচ্ছিল হালকা তুতের মধ্যে, তো তুতের উপরে ফ্লাস দিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। প্লাস প্রাইসটাও আমরা কালকে অনেক কমই পেয়েছিলাম, কিছুটা অফার টফার চলছিল তো। 2000-এরটা মনে হয় কত 1300-তে পেয়েছিলাম না? একবার দেখাচ্ছি, একবার এখন দেখিয়ে দেবো। আর বাড়ি থেকে যখন পাতবো, ও তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি বাড়ি যাচ্ছি 2-3 দিনের জন্য, বলতেই ভুলে গেছিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে কম্বলের কোনো ফটো আছে রে? ফটো তো নেই, বাট দেখতে খুবই সুন্দর। আমি বাড়ি থেকে যখন খুলে দেখাবো না, তখন তোমরা বুঝতে পারবে। ভালো লাগছিল বল? কালকে অমিত এটা চুজ করেছে। হ্যাঁ, দেখতে খুব মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগে। আর যেহেতু অমিত চুজ করেছে, তাই জন্য আমার মার ভালো লাগবেই লাগবে। আমি যদি কিছু চুজ করি, আমার মার ভালো লাগে না। যেরকম বললাম, আজকে একটুখানি বাড়ি যাবো। বাবা 2-3 দিন ধরে ফোন করছে, মামা আয় আয়, কতদিন তোকে দেখিনি। আর যাই না কেন, প্রত্যেক সপ্তাহে ভাবছি যে যাবো, একটু যাবো, বাট কিছু না কিছু এই পড়ে যাচ্ছে ওই পড়ে যাচ্ছে করে যাওয়াই হচ্ছে না। বাট হ্যাঁ, আজকে যাবো, ভালো করে 2-3 দিন ভালো করে কাটিয়ে ঠাকিয়ে তারপরে আসবো। কি করেছে? হ্যাঁ, বাবাটা কেন ভয় দিচ্ছিস অমিত? এই দেখো, অমিতটা ভয় দিচ্ছে। আস্তে আস্তে অমিত করিস না, বেচারা ভয় পেয়ে যায়। কিচ্ছু নেই দেখ। হ্যাঁ, ভয় কেটেছে। মা কম্বল। হ্যাঁ, ওয়াশিং মেশিনে কয়েকটা জামা প্যান্ট ধুতে দিয়েছিলাম, এখন এই চুড়িগুলো খুলে তারপর জামা প্যান্টগুলো মেলে দিই। ওরে পাগল! আমরা সাঙ্গামের জন্য বেরিয়ে পড়েছি। তো সাঙ্গাম যাওয়ার জন্য গাড়ি 20 কিলোমিটার আগে নামিয়ে দেয়, তো আমরা 10 কিলোমিটার হেঁটে এসেছি, তারপর বাকি 10 কিলোমিটার হেঁটে যাচ্ছি। কীভাবে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের। একটা গাড়িতে মোটামুটি 30 জন আছি আমরা, ওই যে সবাই হেঁটে 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 যাচ্ছি, এরকম অবস্থা। আমরা সকাল 4টের সময় বেরিয়েছি, আর এখনও ভিড় দেখতে পাচ্ছ কী অবস্থা। আমরা এখনও সাঙ্গাম পৌঁছাইনি, তো ওইদিকে যাচ্ছি। এখনও মোটামুটি 7-8 কিলোমিটার হাঁটতে হবে, তারপর গিয়ে আমরা পৌঁছাবো। অনেকক্ষণ হেঁটে একটু চায়ের দোকানে গেলাম, চা খেতে আর পারছি না, শরীরও দিচ্ছে না, তো একটু চা খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবো। এখনও দেখাচ্ছে সাঙ্গাম এখন অনেক দূর, তাও আমরা হেঁটে যাচ্ছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো এখনও আমরা পৌঁছাইনি, আরও 3 কিলোমিটার অলমোস্ট পৌঁছেই গেছি। ভিড় দেখতে পাচ্ছ কি ভিড়, বাপরে বাপ। এখনও আমরা পৌঁছাইনি, মানে কেউ বলছে 2 কিলোমিটার, কেউ বলছে 4 কিলোমিটার, সঠিক জানতে পারছি না। প্রায় 20 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি, আরও কতটা হাঁটতে হবে জানি না। এখনও দেখাচ্ছে 5 কিলোমিটার। দেখতে পাচ্ছ তোমরা কিরম ভিড়, বাপরে বাপ। আমরা শেষে মেলায় পৌঁছালাম, হাঁটছি এখন 1 কিলোমিটার অবধি গঙ্গা।
ততদূর আমাদের হাঁটতে হবে। এন্ট্রেন্স হচ্ছে এটা। ফাইনালি আমার এখানে স্নান শেষ হলো। অনেক ভিড়, তার মধ্যে করলাম কোনোভাবে। তোমাদেরকে একবার ঘাটে দর্শন করে দিচ্ছি, করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এটা হলো পুরো সাঙ্গাম ঘাট, যেখানে সবাই আসছে। এখানে সব কানেক্টার আছে, এখানে একটা আছে, ওইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, আলাদা আলাদা করে সবাই সব রকমভাবে পারে এসে স্নান করতে পারবে। এই পুরো এরিয়া নিয়ে টোটাল মেলাটা হচ্ছে। এই হলো টোটাল মেলা, তার মাঝখানে স্নান। কখন থেকে ক্যাব বুক করার চেষ্টা করছি, বাট যেহেতু আজকে সরস্বতী পুজো না, তো ক্যাব পাওয়াটা খুবই ডিফিকাল্ট। দেখা যাক আর কতক্ষণ লাগে পেতে। ফাইনালি দুবার ক্যান্সেল হওয়ার পর ক্যাব পেয়ে গেছি, এসেও গেছে। আর জাস্ট 10-15 সেকেন্ড লাগবে, তারপর উঠে পারি। অ্যান্ড এসে গেছে ক্যাব। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't come back from that. Listen to me carefully, I'm mad. এসে গেছি আমি বাড়িতে। বাবা আসো। বাবা জানে না যে আমি আজকে আসবো। গেটটা একটু খুলে দাও না। এখানে আজকাল নতুন একটা গেট লাগিয়েছে। কে এসছে বাবা? আসেনি বাবা। এ কি রাগ করে আছে এখনো? আর এরকম বললে হবে না। বাবা বাবা কমপ্লেন করছে আমার সাথে ফোনে। কি বলছে শোনো, বলছে এর থেকে বেশি আমি তোকে পুনে যখন থাকতিস তখন দেখতাম। হ্যাঁ অনেক, সত্যি সত্যি এত গ্যাপ। আরে বাবা এসছি তো, এবার থাকবো। দেখো 1 মাস। নে দে। আমি চাইছি এবার আমি 1 মাস থাকবো। দেখো বাবা ভালো তো বাড়ি থাক। আর 1 মাস থাকতো না, তুই এসে চলে যা। আরে সরি বাবা, হচ্ছিল না। বিকেলবেলা চলে যা, তাও তো আসতে তো। ভুল হয়ে গেছে। এই তো এবার থেকে প্রত্যেক মাসে আসবোই আসবো। দেখো এবার দিদা তোর পরে খুব রেগে গেছে। কেন দিদা কেন রেগে গেছে? মানে তুয়া বললো আমি লুডো খেলবো তোমার কোনো পাত্তা নেই। টাইম পেয়ে উঠি না। এই কাজ ও কাজ সে কাজ করতে করতে সব ইয়ে হয়ে যায়। এবার তাও তো এসছি। এবার যেয়ে দেখো। তাও মাকে বলেছি যে আমি আসছি, বাবাকে বলিনি। বাবার জন্য সারপ্রাইজ। আরে এসছি তো বাবা, এবার প্রত্যেক মাসে আসবো। তুই আসবি। আচ্ছা হ্যাঁ, আমি অবশ্য অনেকদিন দেখা করা হয়নি। এই বছরে মানে বাবার সাথে দেখা হয় না। একদিন এসেছিলাম তো মাঝখানে, বাবা একদিন এসে দেখা করে গেছিলাম। ব্যাক টু মাই ওল্ড সুইট রুম। অ্যান্ড এসেই আমি মাকে বললাম যে মা কিছু একটা আমাকে পড়তে দাও, আমার খুব ঠান্ডা লাগছে। জানি না কেন যখনই আমি মানে রাজহাট থেকে এখানে আসি না, একটু মনে হয় বেশি ঠান্ডা লাগছে। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। এখন কম্বলটা তাড়াতাড়ি করে পেতে নিয়ে দেখি যে কেমন লাগছে। আমার থেকে বেশি মা এক্সাইটেড এটাকে খুলে দেখার জন্যে। বলছে কোথা থেকে কিনেছিস, কী ব্যাপার না ব্যাপার, কত ডিটেলস সব শুনে নিল। পছন্দ হয়েছে? দেখো আমার রুমের সাথে আমার মনে হচ্ছে ম্যাচই করবে। ভালো হয়েছে। এরকম একটা পিঙ্ক কালারও ছিল, দুটো কালারই ছিল এটার মধ্যে। এই রুমের সাথে আমার মনে হয় এই কালারটা বেস্ট লাগবে। তুমি পিঙ্ক ছেড়ে দিয়েছো? কেন সবাই বলেছে বলে তোমাকে? এখন মানে কি পিঙ্কের থেকে শিফট করে গেছে। দেখবো আমরা কতদিন মা পিঙ্কের থেকে শিফট করে থাকতে পারে। Gonna have to do a little more. Gotta do a little more. See this on the phone, I'm gonna get more. Gonna have to do a little more. Gonna have to do a little more. অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।